হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা সাইনের হেড। তো এই হেডের ভ্যালভ গাইড কিভাবে করতে হয় এই নিয়ে এই ভিডিওটা বানানো, যেটা আমরা লেদে গিয়ে করতে হয়। মানে গাইড চেঞ্জ করার জন্য আমাদের লেদে নিয়ে যেতে হয়। এটাকে লেদে না নিয়ে গিয়ে আমরা নিজেরা কিভাবে নিজেরা করব সেই নিয়ে এই ভিডিওটা বানানো। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, এই গাইডটা ভেঙে গেছে। এই গাইডটা ভেঙে যাওয়ার কারণেই আমাদের যে গাইড সেটা আবার নতুন করে লাগাতে হবে। তো কিভাবে লাগাবো সেটা নিয়েই দেখাচ্ছি। ওটা একটা লক ছিল, গাইডের লকটা আমরা সাইডে রেখে দিলাম। এবার এই গাইডটাকে আমরা বার করে নেব। তাই একটু সাবধানে করা দরকার, কারণ এটা তো হেড, এর একটুখানি বুঝে করা দরকার। তা আমরা ব্যানাটার মাথা সুচালো করে নিয়েছি ঠিক মাপ মতন। যখন এটাকে বার করতে হবে, মাথা একটা সুচালো করে নিতে হবে যাতে কোনো রকমভাবে সাইডে না লাগে। তো আমরা এই যে গাইডটা দেখতে পাচ্ছেন ভাঙা, এই জয়েন্ট হয়ে গেল। এই গাইডটাকে আমরা নতুন এখন ফিটিং করব। তো নতুন ফিটিং করার জন্য পুরোটাই ভালো করে দেখতে পাচ্ছেন যে পুরোটাই বেরিয়ে এসছে। এবার আবার নতুন গাইডটা নেব। এটাকে আগে মেপে নেব যে কতটা সাইজ আছে বা কতটা কি দরকার, এটা আমাদের আগে দেখে নিতে হবে। কারণ হলো গিয়ে, এটাকে না দেখলে, মেপে না দেখলে, সরু মোটা হয়ে গেলে, সরু হলে অসুবিধা নেই, লাগবে না, কিন্তু মোটা হয়ে গেলে কিন্তু যদি হাতুড়ি দিয়ে মারা হয় তাহলে হেঁটে অসুবিধা হতে পারে বা পরবর্তীকালেও অসুবিধা হতে পারে। তার জন্য আমাদের প্রথম মেপে নিতে হবে। যদি দেখা যায় ওভার সাইজ আছে, মানে হালকা উঁচু আছে, তাহলে আমাদের গ্রাইন্ডার দিয়ে ওটাকে ঘষে নিতে হবে। আর যদি দেখা যায় সেম সেম আছে তাহলে ঠিক আছে। তো আমরা প্রথমে এটাকে আমরা নিয়ে নিলাম সেম সেম আছে। এবার আমরা লকটাকে পরিয়ে নিচ্ছি, কারণ লকটাকে পরিয়ে নেওয়ার দরকার আছে। ওই লকটা গিয়ে ওখানে একদম বসে থাকে, তার জন্য আমাদের লকটাকে অবশ্যই ফিটিং করা দরকার। তো আমরা লকটাকে ফিটিং করে নিলাম। এবার গাইডটাকে এর উপর বসাবো। তো এইটাই হলো মেন, যে বসিয়ে মারাটাই হলো মেন। আমরা গাইডটাকে বসিয়ে নিলাম আর এপার থেকে ভ্যালভটাকে ঢুকিয়ে দিলাম। ভ্যালভ যেরকম থাকে সেরকম ঢুকিয়ে দিলাম। এটা পুরাতন ভ্যালভ দিয়ে করতে হবে। ঢুকিয়ে দিলাম। এবার আমরা নিচে একটা যে কোনো লোহার একদম সেম সেম, মানে খুব স্মুথ, যাতে তেরা বেঁকা না থাকে, এরকম একটা লোহা নিলাম। আমরা কানেক্টিং রডের যে গজল পিন আছে সেটাকে নিলাম। এবার যে আমরা গাইডটাকে আমরা খুলেছি সেই গাইডটার উপর বসালাম, ভ্যালভের উপরে বসিয়ে গাইডের উপর আস্তে আস্তে মারছি। তাহলে কি হবে, যে গাইডটা আছে, গাইড একদম স্ট্রেটভাবে ভিতরে ঢুকে যাবে আর আমাদের সেরকম অসুবিধে হবে না। ওই যে গাইডটা, ভাঙা গাইডটা দিয়ে মারছি দেখুন, কিন্তু নিচের যে সাপোর্টটা আছে এই সাপোর্টটা সেম হওয়া দরকার, কারণ নয় অসুবিধে হতে পারে, বেঁকে যেতে পারে। তো আমাদের গাইড বসে গেল। এবার আমরা দেখে নিচ্ছি গাইডটা কোনো রকম অসুবিধা আছে কিনা। আশা করি কোনো অসুবিধা নেই, একদম সেম। এটা করতে কোনো অসুবিধে নেই আপনাদের, মানে খুব সহজেই হয়ে যায়। কিন্তু এটা নিয়ে আমরা অনেক চিন্তায় থাকি, কারণ কম্প্রেসারের ব্যাপার, কম্প্রেসার না হলে গাড়ি স্টার্ট হবে না, যার কারণে আমাদের চিন্তার মধ্যে ফেলতে হয়। কিন্তু এটা খুবই সহজ, এর নিজেরা চেষ্টা করলে অবশ্যই পারা যাবে, সেটা কোনো ব্যাপার নেই। আর না পারলে তারপর নাই লেদে নিয়ে গেলে কোনো অসুবিধে নেই। সামান্য খরচ, কিন্তু এটা লেদে নিয়ে গেলে অনেক খরচ হয়ে যায়। তো যাই হোক, আমরা গাইডটাকে করে নিলাম। আমরা চেক করেও দেখে নিচ্ছি গাইডের আওয়াজও ভালো আছে, কোনো অসুবিধে নেই। তো এবার আমরা এটাকে পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে আমরা এটাকে ভ্যালভ গাইড যেরকম ভ্যালভ ফিটিং করতে হয় সেরকম করবে।